সম্মানিত ওলামায়ে কেরাম, ইসলামী ভাই ও বোন, মানুষ যদি কখনো নির্জনে নিজেকে নিয়ে কল্পনা করে যে আমি আসলে কি, আমার অস্তিত্ব কি, আমি কে আসলে, তাহলে মানুষ বুঝতে পারবে যে মানুষ হাড় ও মাংস, রক্ত, যার মধ্যে আত্মা দেওয়া হয়েছে। যদি সেই আত্মা না থাকে তাহলে শুধু হাড়, মাংস, রক্ত, যা মাটিতে ছেড়ে দিলে মাটিতে মিশে যায়, এবং যা সেই আত্মা দেওয়ার পূর্বে মাটিই ছিল। এই হলো মানুষ। এর অর্থ হলো যে মানুষ সৃষ্টি, ছিল না, থাকবে না, অধীন, তার নিজস্ব ক্ষমতা নেই, সে নিজে থেকে কোনো কিছু সৃষ্টি করতে পারে না। সে যা কিছু করে অন্য কারো ক্ষমতা নিয়ে করে। প্রতিটি মুহূর্ত তার অন্য কারো প্রয়োজন আছে। প্রত্যেকটি নিঃশ্বাস যা তার মধ্যে প্রবেশ করে তা অন্য কারো নেয়ামত। যা কিছু সে ভক্ষণ করে এর মধ্যে কোনো একটা অংশ সে সৃষ্টি করেনি। যেই জমিনে সে চলাচল করে তার একটি ধুলিও সে সৃষ্টি করেনি। মানুষ ছিল না, তার মানে কেউ তাকে সৃষ্টি করেছে। মানুষ কথা বলতে পারে, কিন্তু মানুষ দেখে যে তার আশেপাশে অনেক আরো সৃষ্টি আছে যারা কথা বলতে পারে না। মানুষের কাছে জ্ঞান আছে, মানুষ সঠিক ও বেঠিকের মধ্যে পার্থক্য করতে পারে, কিন্তু সে দেখে যে তারই আশেপাশে গরু, ছাগল, মহিষ, পাখি অনেক কিছু ঘোরাফেরা করে যারা এরকম করতে পারে না। মানুষ এ কথা জানে যে তাদের হেদায়েতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল ও নবী পাঠিয়েছেন, কিন্তু মানুষ এ কথাও জানে যে কখনো গরু ছাগলদের জন্য, পাখিদের জন্য রাসূল ও নবী পাঠানো হয়নি, আর না তাদের মধ্য হতে পাঠানো হয়েছে। মানুষ এ কথা জানে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি তাদেরকে সৃষ্টি করেছেন তাদের হেদায়েতের জন্য কিতাব নাজিল করেছেন, একাধিক পুস্তক পাঠিয়েছেন। তখন মানুষকে ভাবা উচিত যে আসলে আমার সাথে এরকম কেন করা হলো? আমি এমন কোন স্পেশাল? আমি কি এমন করেছি? আমি কি উপকার করেছি আল্লাহ তাআলার উপর যে আমার জন্য এত কিছু? যে আমার জন্য আকাশ, আমার জন্য জমিন, আর জমিন ও আকাশের মাঝে যত নেয়ামত সব আমার জন্য সৃষ্টি করা হলো, এমন কেন করা হলো? তাকে ভাবা উচিত যে আমি কেন আসলাম এবং কে আমাকে পাঠালো। মানুষ জানে এই কথা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সৃষ্টি করেছে। মানুষ জানে এই কথা যে যত যা কিছু তার সামনে আছে সব আল্লাহ তাআলার নেয়ামত। কিন্তু তারপরেও মানুষের চলাফেরা, মানুষের আচরণ, মানুষের ব্যবহার, মানুষের কথাবার্তা, মানুষের দিন থেকে দূরে সরা, এমন অবস্থা দেখে মনে হয় না যে অন্য কেউ তাকে সৃষ্টি করেছে। এমন অবস্থা দেখে মনে হয় না যে কেউ তার পরিচালনা করে। মনে হয় না যে তার জীবনের প্রত্যেকটা মুহূর্ত পরিকল্পিত পূর্ব থেকেই। তার অবস্থা দেখে, তার কথাবার্তা দেখে মনে হয় যে সে নিজেই নিজের জীবন পরিচালনা করছে যেন। তার অবস্থা দেখে মনে হয় যেন সে সব কিছুরই সক্ষমতা রাখে, অথচ বাস্তবতা এরকম নয়। তাই যখন কোনো মানুষের ওপর বড় বিপদ চলে আসে তখন সে বুঝতেই পারে না যে আমাকে কি করা উচিত। হতাশ, নিরাশ হয়ে যায়, বুঝতে পারে না যে আমি এখন কি করব। এদের মধ্যে অনেক মানুষ বাতিল পন্থা, বাতিল রাস্তায় চলে যায়, এবং যিনি এই বিপদ দূর করতে পারেন তাকে ছেড়ে দিয়ে অন্যের কাছে যায়। এইখানে বোঝা গেল যে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জ্ঞান ও ইলম দান করেছেন, এই ইলম সবার কাছে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানকে বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আদম সন্তানকে আমি সম্মানিত করেছি। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, এবং আমি যানবাহন দিয়েছি শুকনো পথে চলার জন্য, আর পানিতে চলারও ব্যবস্থা করে দিয়েছি। ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত,
এবং ভালো ভালো বিভিন্ন রকমের খাবার তাদেরকে রুচি হিসেবে দান করেছি। وَفَضَّلْنَاهُمْ عَلَى كَثِيرٍ مِمَّنْ خَلَقْنَا تَفْضِيلًا, যত যা কিছু আমি সৃষ্টি করেছি তার মধ্যে অনেক কিছুর ওপর তাদেরকে প্রাধান্য দিয়েছি। উলামায়ে কেরামের কথা পড়তে গেলে বোঝা যায় যে আদম সন্তান এবং ফেরেশতা, যেই ফেরেশতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূর ও আলো থেকে সৃষ্টি করেছেন, এমন এক সৃষ্টি যাকে চোখে দেখতে পাওয়া যায় না, এমন এক সৃষ্টি যার ক্ষমতা হলো এই যে সে আকাশ থেকে পৃথিবীর ভ্রমণ করে এত দ্রুত যে আপনি কল্পনা করতে পারবেন না। এমন এক সৃষ্টি যাকে পৃথিবী থেকে আকাশে যাওয়ার জন্য, এই মহাশূন্যে ভ্রমণ করার জন্য কোনো প্যারাশুটের প্রয়োজন হয় না, কোনো স্যুটের প্রয়োজন হয় না, কোনো স্পেসশিপের প্রয়োজন হয় না, কোনো কিছুরই প্রয়োজন হয় না। কেমন সৃষ্টি এই সৃষ্টি, কেমন ভাবে আলো থেকে সৃষ্টি করেছেন এবং সে এত ক্ষমতা রাখে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যিনি ওহী নিয়ে আসতেন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার আসল আকৃতিতে দেখলেন যে তিনি আকাশে আর পৃথিবীর মাঝে এক চেয়ারে বসে আছেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তার 600টি পাখা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তার আকার আকৃতি এত বিশাল যে দিগন্ত আবৃত হয়ে গেছে, ঢেকে গেছে, আকাশ দেখা যাচ্ছে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমাকে এক ফেরেশতার ব্যাপারে বলার অনুমতি দেওয়া হয়েছে, তার বিবরণ দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। তার কানের লতি আর ঘাড়ের মাঝের দূরত্ব 500 বছরের রাস্তা। কানের লতি, কানের নিচের অংশ আর ঘাড় এর মাঝের ব্যবধান হলো 500 বছর। 100 বছর ধরে নেন, শুধু 1 বছর ধরে নেন, 1 বছরে একজন মানুষ কত দূর যাবে? এই ফেরেশতা আল্লাহ তাআলার সৃষ্টি। এই ফেরেশতা গণের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আক্তাতিস সামা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আকাশ থেকে তেমন এক আওয়াজ আসলো যেমন কোনো গাড়ির ওপরে কিংবা কোনো যানবাহনে কিংবা উটের ওপরে বেশি বোঝা চাপিয়ে দিলে একটা আওয়াজ আসে। যেমন এই স্টেজের ওপরে যদি বেশি বোঝা চাপিয়ে দেওয়া হয় তাহলে নিচে থেকে কোনো এক আওয়াজ শোনা যেতে পারে, বেশি বোঝা হয়ে যাওয়ার কারণে, ভারী হয়ে যাওয়ার কারণে এইরকম কোনো সময় আওয়াজ শোনা গেল, আকাশ থেকে এরকম আওয়াজ আসলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া হুক্কা লাহা আন তায়াত্ত, এবং এই আকাশের এরকম আওয়াজ হওয়াই উচিত ছিল, এরকম হতেই হতো। কারণ তার অবস্থা হলো এই মা ফিহা মাওদিউ আরবা'i আসাবি' ইল্লা ওয়া ফিহা মালাকুন সাজিদ ইল্লা ওয়া ফিহা মালাকুন ওয়াদি'ুন জাবহাতাহ। এই পুরো এই বিশাল আকাশে, যার সীমা এখন পর্যন্ত গবেষকরা খোঁজ করে শেষ করতে পারেনি, এই বিশাল আকাশে 4 আঙ্গুল পরিমাণ এমন কোনো জায়গা নেই যেখানে কোনো ফেরেশতা নিজের মাথা রেখে দেয়নি, নিজের কপাল রেখে দেয়নি সেজদা অবস্থায়। এই পুরো আকাশ ভর্তি রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এমন বান্দাদের দ্বারা যারা সব সময় প্রতি মুহূর্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সিজদা করেন। এবং কিয়ামতের দিন এরা সিজদা থেকে মাথা উঠিয়ে বলবেন সুবহানাক মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক, হে আল্লাহ রাব্বুল আলামিন, তোমার পবিত্রতা বর্ণনা করি যে আমরা তোমার যথাযথ ইবাদত করতে পারিনি। আমরা যারা একটি সিজদা করার জন্য প্রস্তুত হই না, আমরা যাদেরকে প্রত্যেক সপ্তাহে সিজদা করার কথা বলা হয় কিন্তু আমরা রাজি হই না, নিজেদের ব্যাপারে ভাবুন এবং সেই ফেরেশতাদের ব্যাপারে ভাবুন। তারপরে মিলিয়ে দেখুন দুইটি কথাকে, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি সমাদ, যার কোনো প্রয়োজন নেই, যিনি সম্পূর্ণ, যার প্রয়োজন সবার কিন্তু তার কারো প্রয়োজন নেই, যিনি আল গনি, যার কারো প্রয়োজন নেই, যার কাছে সব কিছু আছে, কারো কোনো ইবাদতের প্রয়োজন নেই, কেউ নাফরমানি করলে তার কোনো ক্ষতি করতে পারবে না, তার সাথে সাথে তার ইবাদত করার জন্য এত ফেরেশতা রয়েছে যেই ফেরেশতাদের সংখ্যায় সম্পূর্ণ আকাশ পরিপূর্ণ। এরপর যদি আমি আর আপনি ইবাদত না করি তো আল্লাহ তাআলার কি আসে যায়? এরপর যদি আমি আর আপনি সিজদা করতে না প্রস্তুত হই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি ক্ষতি হয়ে যাবে? যখন বলা হয় যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছে, আসলে আমরা বুঝতেই পারি না যে ইবাদত কাকে বলে। আমরা বুঝতেই পারি না যে ইবাদত কি জিনিস, মানতেই চাই না এ কথা যে ইবাদত করতে হবে। আপনি কেন মানবেন না? আপনি যখন গ্রামের কোনো একজন মানুষের সম্মান করেন তখন তার সামনে কিভাবে দাঁড়ান? কোনো একজন মাওলানা সাহেব যে আপনারই মতো একজন মানুষ, শুধু তার মধ্যে কিছু জ্ঞান আছে,
কিছু ইলম আছে যেই ইলম একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ দান। ওই ইলমের কারণে, শুধু ওই দানের কারণে, ওই অনুগ্রহের কারণে আপনি ওর সম্মান করছেন, কিন্তু ওই অনুগ্রহ, ওই দান, ওই ইলম যিনি দান করেছেন তার সম্মান কই? তার সম্মান কোথায়? আমরা যে রাত্রি জেগে জেগে এত কথা শুনি, কিন্তু কি আমাকে গ্যারান্টি দিতে পারবেন যে যতজন এখানে বসে আছি এরা সবাই কাল ফজরের সালাত আদায় করে? সবাই কাল ফজরের সালাত আদায় করবে? কেউ গ্যারান্টি দিতে পারবেন এই কথার? আমরা যারা এত দিনের কথা শুনি, এত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনি, যদি এখন আমাদেরকে চেক করা হয় তো দেখা যাবে যে আমাদের আদর্শ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সাথে খাপ খায় না। দেখা যাবে যে আমাদের চেহারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নয়, আমাদের পোশাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা পছন্দ করতেন তার অনেক কিছু আমরা পছন্দ করি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা ঘৃণা করতেন তার অনেক কিছু আমরা পছন্দ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ওপর কখনো অন্যায় করেন না। আল্লাহ রাব্বুল আলামিন কখনো কোনো মানুষের উপর অন্যায় করেন না, কোন সৃষ্টির উপর অন্যায় করতেই পারেন না, কারণ অন্যায় করা একটি খুঁত এবং একটি কমতি যা আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে হতে পারে না। আপনি জীবনে কখন না কখন এই কথা বলেছেন সুবহানাল্লাহ। আমার বিশ্বাস প্রত্যেক মুসলিমের ব্যাপারে যে সে কখনো কোনো না কোনো সময় জীবনে এ কথা অবশ্যই বলেছে সুবহানাল্লাহ। এবং সেই সুবহানাল্লাহর অর্থ হলো যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা বর্ণনা করি। পবিত্রতা মানে কি? পবিত্রতা মানে যে তার দ্বারাই কোনো ভুল হতে পারে না। পবিত্রতা মানে যে তিনি অন্যায় করতে পারেন না। পবিত্রতা মানে যে তার মধ্যে কোনো রকমের কমতি, কোনো অভাব থাকতেই পারে না, কোনো অসম্পূর্ণতা থাকতে পারে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন যিনি শুধু আমাদেরকে সৃষ্টি করেননি, বরং সৃষ্টি করার পরে বিভিন্ন রকমের নেয়ামত দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আমাদেরকে বিভিন্ন রকমের নেয়ামত দিয়ে, কিতাব নাজিল করে, নবীগণদেরকে পাঠিয়ে তারপরে শুধু আমাদেরকে ইবাদতের কথা বলেছেন। একজন মানুষ মানুষের সম্মান করে, একজন আলেমের সম্মান করে, কিন্তু সম্মানের শেষ সীমা হলো আল্লাহ তাআলার ইবাদত। সম্মানের শেষ সীমা আল্লাহ তাআলার ইবাদত। আমরা আশা করি যে আমাদের মধ্যে প্রায় মানুষই সালাত আদায় করি 5 ওয়াক্ত। আমরা সবাই রুকুতে যাই, সেজদায় যাই, কিন্তু ভাবুন যে কেন আপনি যখন সালাতে দাঁড়ান তখন হাত বেঁধে দাঁড়ান? কেন আপনি যখন সালাতে দাঁড়ান তারপরে কিছুক্ষণ পরে আবার রুকুতে চলে যান, মাথা নুয়ে যায়, আপনার মাথা নত করে নেন, তারপর আবার নিজেকে আরো নত করার জন্য একেবারে মাটিতে লুটিয়ে পড়েন? এরকম কেন করেন? এটাই হলো সম্মান, এটাই সম্মান। কথা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন যে একজন বান্দা নিজেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে সব থেকে ছোট করে নেয় যখন সে সেজদায় চলে যায়। আর এই জন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। একজন বান্দা নিজের রবের সবচেয়ে নিকটবর্তী হয় তখন যখন সে সেজদারত হয়। এইখানে বোঝার কথা হলো এই যে আপনি নিজেকে মুসলিম বলেন যে আপনি আপনার রব আল্লাহ তাআলাকে ভালোবাসেন, কিন্তু তার নিকটবর্তী হতে চান না। এই দুইটি কথা কি মেল খায়? আমরা যারা বলি যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী হওয়ার চেষ্টা করি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন হতে বর্ণনা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা হতে বর্ণনা করেছেন। হাদিস, এই ধরনের হাদিসকে হাদিসে ইলাহি, হাদিসে কুদসি বলে। সেই হাদিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা তাকাররাবা ইলাইয়া আবদুন বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা ইফতারাদতু আলাইহি। যে বান্দা আমার নিকটবর্তী হতে পারে যে সমস্ত মাধ্যমে, তার মধ্যে সবচেয়ে বেশি বড়, সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো ফরজ কাজ। আপনি ভাবছেন যে নফল কাজের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করছি, অথচ আপনি ফরজ ছেড়ে বসে আছেন, যেটা আপনার জন্য বেশি গুরুত্বপূর্ণ মাধ্যম ছিল আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করা। বলছিলাম যে ইবাদত হলো আল্লাহ রাব্বুল আলামিনের সম্মানের শেষ সীমা। কারণ একজন মানুষ যখন ইবাদত করে তখনই রুকু করে, একজন মানুষ যখন ইবাদত করে তখনই সেজদা করে, এবং সেই জন্য ইসলামে এই রুকু আর সেজদা অন্য কারোর জন্য করার অনুমতি দেওয়া হয়নি।
এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন না যে সাহাবায়ে কেরাম তাকে দেখে দাঁড়িয়ে যান, এতটাও পছন্দ করতেন না। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পূর্বের আম্বিয়ায়ে কেরাম, তার পূর্বে ফেরেশতাগণ কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সম্মান করেন। সহিহ বুখারীতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা তাকাল্লামা আল্লাহু বিল ওয়াহয়ি ফিস সামা, যখন আল্লাহ রাব্বুল আলামিন আকাশে কথা বলেন, কোনো আদেশ দেন, দরাবাতিল মালাইকাতু বিআজনিহাতিহা, তখন ফেরেশতারা উড়া বন্ধ করে দেয়। ভালো করে শুনুন, এখন আমরা কার কথা বলছি? আল্লাহ তাআলারই কথা বলছি। আল্লাহ তাআলা যখন নিজে কথা বলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন আওয়াজ ধ্বনির সাথে কথা বলেন এবং অক্ষরের সাথে। এবং আল্লাহ রাব্বুল আলামিন যখন চান তখন কথা বলেন, কিন্তু কিভাবে বলেন তা আমরা জানি না। তার ধ্বনি কেমন তা আমরা জানি না, আমাদেরকে জানানো হয়নি। যখন আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেন তখন ফেরেশতারা উড়া বন্ধ করে দেয়, খুদআনান লিকাউলিহি, আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যের জন্য, তার কথার সম্মানে। কাআন্নাহু সিলসিলাতুন আলা সাফওয়ান, তাদের কানে একরকম আওয়াজ যায়, ধ্বনি যায়, তাদের শুনে এমন মনে হয় যে যেন কোনো স্বচ্ছ পাথরের ওপর কোনো শিকল টানা হচ্ছে। যখন তারা আওয়াজ শোনে তাদের এরকম মনে হয়, ধারণা হয় যে যেন কোনো স্বচ্ছ পাথরের ওপরে কোনো শিকল টানা হচ্ছে, কিন্তু বুঝতে পারে না যে কি বলা হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাত্তা ইযা ফুজ্জিআ আন কুলুবিহিম ক্বালু মাযা ক্বালা রাব্বুকুম, এই ফেরেশতাগণের যখন ভয় ভীতি দূর হয়ে যায়, তাদের উপর যে প্রভাব এসেছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথার কারণে, তা যখন শেষ হয়, যখন সেই ভয় দূর হয়ে যায়, তখন তারা ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে, যারা তাদের থেকে বেশি নিকটবর্তী ওপরের, যে রব্বুল আলামিন কি বললেন আমরা তো বুঝতেই পারলাম না। তখন তারা উত্তর দেয় আল হক, যে আল্লাহ রব্বুল আলামিন সত্য বলেছেন, হক বলেছেন। নবীগণ আল্লাহ রাব্বুল আলামিনের কিভাবে সম্মান করতেন, প্রত্যেক নবীর জীবনে আল্লাহ রাব্বুল আলামিনের সম্মান দেখতে পাবেন। উদাহরণস্বরূপ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যখন ফিরআউনের দল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছনে এবং সামনে নীল নদ সমুদ্র, তখন সাধারণ যত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী, তাদের সবার মনে হলো যে এবার আমরা শেষ হয়ে যাব, ইন্না লামুদরাকুন, আমরা এখন আমাদের পাকড়াও করে না হবে, আমরা আর বাঁচতে পারবো না। এই হলো সাধারণ মানুষের বিশ্বাস। অথচ তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী, তারপরেও তাদের বিশ্বাস হলো যেহেতু স্বাভাবিকভাবে এরকম হয় যে সমুদ্র পার করা যায় না সাঁতার কেটে, এত বিশাল সমুদ্র আর পিছনে সৈন্যদল ফিরআউনের, তো বাঁচা অসম্ভব। কিন্তু নবী, যিনি নবী হন তিনি অবশ্যই স্পেশাল হন। তাই নবীর ঈমান সাধারণ মানুষের মতো নয়, নবীর ঈমানের স্তর অনেক উঁচু হয়। এই কঠিন পরিস্থিতিতে, যেই পরিস্থিতিতে প্রত্যেক মানুষ বলবে যে আমি ধ্বংস হয়ে যাব, আমি শেষ হয়ে যাব, আমার মৃত্যু সুনিশ্চিত, আমার বাঁচার কোনো পথই নেই, তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন কাল্লা, কখনো না, এটা হতেই পারে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হেদায়েত দেওয়ার জন্য পাঠিয়েছেন, এখনো সেই কাজ তো হয়নি, তাহলে এটা হতে পারে না। কিন্তু কিভাবে আমি পরিত্রাণ পাবো, কিভাবে আমি নাজাত পাবো, কিভাবে বাঁচতে পারি এই বড় বিপদ থেকে, আল্লাহ তাআলাই জানেন। ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, আমার সাথে আমার রব আছেন, তিনি আমাকে রাস্তা দেখাবেন। এখানে লক্ষ্য করুন, যেহেতু আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে আলোচনা করছি, এবং আপনাদের অবগতির জন্য বলি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে আলোচনা বোঝা একটু সূক্ষ্মভাবে শোনার প্রয়োজন হয়। পড়ার সময় সূক্ষ্মভাবে পড়তে হয়, আর শোনার সময় একটু সূক্ষ্মভাবে শুনতে হয়, তাহলে বুঝতে সুবিধা হবে সম্পূর্ণ কথা। যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সাথে, একজন সাধারণ মানুষ বা সাধারণ কোনো একজন ব্যক্তি বা কোনো তালেবে ইলম যে পড়াশোনা এখনো ভালোভাবে করেনি, সে যদি বলে যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে, তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথেই বসবাস করেন, এটাই তো বোঝা যাচ্ছে। কারণ তিনি বললেন যে ইন্না মাইয়া রাব্বি, আমার রব আমার সাথে আছে। এটা আপনি বাংলায় অনুবাদ করলেন, কিন্তু আসলে আরবিতে যে শব্দ ব্যবহার হয়েছে
তার মূল অর্থ কি এটাই, কিংবা তার মূল অর্থ কি শুধু এটাই যে যখনই মাই বলা হলো তার মানে আমার সাথেই আছে? একজন ব্যক্তি, একজন আরবি মানুষ যার মাতৃভাষা আরবি, সে বলে আমশি মা আল কমার, আমি চাঁদের সাথে হাঁটছি। তার মানে কি চাঁদ তার সাথে আছে? তার মানে কি চাঁদ তার সাথে পৃথিবীতে আছে? না। এখান থেকে আমি যে কথা বোঝাতে চাইছি সাধারণত তালেবে ইলমদেরকে, এই কথা সাধারণত তালেবে ইলমদের জন্য, যে কথা বোঝার জন্য, কোরআন ও হাদিসকে সঠিকভাবে বোঝার জন্য, যথাযথভাবে বোঝার জন্য আরবি ভাষায় পারদর্শী হতে হবে। যে যত বেশি আরবি ভাষা ভালোভাবে বুঝবে সে ততই বেশি কোরআন ও হাদিস সঠিক ও সূক্ষ্মভাবে বুঝতে পারবে। এবং এই কথা আমার নয়, এই কথা বলেছেন শাতিবী রাহিমাহুল্লাহ, তার কিতাব রয়েছে আল মুওয়াফাকাত। এবং শাতিবী রাহিমাহুল্লাহ একজন প্রসিদ্ধ একজন আলেম, যাদেরকে আলেম উলামা জানেন। যখন তিনি বললেন যে আমার সাথে আমার রব রয়েছে, এই সাথ থেকে উদ্দেশ্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে মুমিনদের সাথে থাকেন, আর মুমিনদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার থাকার মানে, ধৈর্যশীলদের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের থাকার মানে হলো যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সহযোগিতা করেন, যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমর্থন করেন, যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তৌফিক দান করেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণ সৃষ্টি জগতের সাথে আছেন, কিন্তু তার অর্থ হলো যে আল্লাহ রাব্বুল আলামিন তার ক্ষমতা এবং জ্ঞানের মাধ্যমে সবার সাথে আছেন। কেন এ কথা বলা হলো? কারণ আমাদের কাছে অন্য আরেকটি আয়াত রয়েছে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। রহমান, যিনি পরম দয়ালু, তিনি আরশের উপর, আরশের ঊর্ধ্বে সমুন্নত। এবার আপনি সমস্ত কথাকে সামনে রাখুন, তারপরে যেটা বুঝবেন সেটা হলো এই যে মহান আল্লাহ তাআলা সবার উপরে, সব থেকে উঁচু 7 আকাশের উপরে যে আরশ রয়েছে, যেই আরশ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বৃহত্তম সৃষ্টি, সেই আরশের ঊর্ধ্বে সমস্ত সৃষ্টি থেকে পৃথক ও আলাদা হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার উপরে আছেন। এবং যদি নিজের জ্ঞান ব্যবহার করেন তাহলে বুঝতে পারবেন যে এতেই আল্লাহ রাব্বুল আলামিনের সম্মান রয়েছে। যখন কোনো মানুষকে সম্মান দিতে চান তখন উপরে রাখেন, এবং আল্লাহ রাব্বুল আলামিনের জন্য উদাহরণ দেওয়া যাবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির মতো নয়। লাইসা কামিথলিহি শাই, তার মতো কোনো কিছুই নেই। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার উপরে রয়েছেন, এবং সেখান থেকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুর খবর রাখেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন আলহামদুলিল্লাহ আল্লাযী ওয়াসিআ সামউহুল আসওয়াত। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন যে সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, যার শ্রবণ শক্তি সমস্ত আওয়াজকে ঘিরে রেখেছে, যার শ্রবণ শক্তি এমন যে কোনো আওয়াজ তার বাইরে যেতেই পারবে না। তারপরে উদাহরণ দিলেন লাকাদ জাআতিল মুজাদিলাতু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুকাল্লিমু ওয়া আনা ফি নাহিয়াতিন মিনাল বাইত মা আসমাউ মা তাকুল। মুজাদিলা বলে একটি সূরা আছে কোরআনের মধ্যে, সূরাতুল মুজাদিলা। মুজাদিলার অর্থ হয় তর্ক বিতর্ক করা, কথা বলা, ঝগড়া করা। এক মহিলা নিজের স্বামীর কিছু অভিযোগ নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিলেন, এবং সেই বিষয়ে স্বামীর ব্যাপারে কথা বলছিলেন যে আমার স্বামী আমাকে বলেছে যে তুমি আমার জন্য আমার মায়ের পৃষ্ঠের মতো, পিঠের মতো। আমার স্বামী আমাকে বলেছে যে তুমি আমার জন্য আমার মায়ের পিঠের মতো। এরকম সে সময় মানুষ বলতো, আর নিজের স্ত্রীকে নিজের প্রতি হারাম করে নিত, এখন থেকে তুমি আমার জন্য হারাম হয়ে গেলে, যেমন আমার মা আমার জন্য হারাম। আর একে আরবি ভাষায় জেহার বলা হয়। সেই বিষয়ে সেই মহিলা এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথা বলছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আমি বাড়ির এক পাশে আছি, পাশেই আছি, বেশি দূরে নেই, বাড়ির বাইরেও নেই, আমি শুনতে পাচ্ছি না যে কি বলছে, সেই মহিলা কি বলছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আয়াত নাজিল করলেন সূরাতুল মুজাদিলার শুরুতে, قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إليه। আল্লাহ রাব্বুল আলামিন সেই মহিলার আওয়াজ শুনে নিয়েছেন, যে মহিলা হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে এসে অভিযোগ পেশ করছে। আমি এটা বলি না যে আমরা কেউ জানি না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু শোনেন। আমি জানি যে আমরা সবাই জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু শোনেন, কিন্তু আসলেই কি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের এই ক্ষমতার কথা অনুভব করি? যখন একজন মানুষ সামনে মোবাইল রেখে গুনাহের পর গুনাহ করতে থাকে,
যখন একজন মানুষ নামাজের পর সালাতের পর সালাত ছাড়তেই থাকে, যখন একজন মানুষ গান বাজনা একের পর এক শুনতেই থাকে, একজন মুসলিমের সামনে বলে যে আমি তো সারাদিন গান বাজাই, কিভাবে বলতে পারে? কোথায় লজ্জা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে? যখন মানুষ এসব কাজ করে তখন কি সেই বান্দার মধ্যে এই অনুভূতি থাকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনতে পান? যখন বান্দা গুনাহের কাজ করে, যখন বান্দা এক অন্য মুসলিম ব্যক্তির উপরে অন্যায় করে, তার মাল আত্মসাৎ করে, তাকে অন্যায়ভাবে গালি দেয়, তার ব্যাপারে সমালোচনা করে, কোনো মুসলিম ব্যক্তিকে কষ্ট দেয়, বিভিন্ন রকম ভাবে যখন জুলুম করে, নিজের ক্ষমতা প্রকাশ করে, অহংকার প্রকাশ করে, তখন কি সে ভাবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বড়? 5 ওয়াক্তে কতবার বলি আল্লাহু আকবার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব থেকে বড়। কিন্তু আমরা অনেক সময় দেখা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সব থেকে বড় মানিনি আমলের দিক থেকে। যদি সত্যি আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে বড়, তাহলে হে মুসলিম, তুমি কিভাবে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যখন আওয়াজ করা হয় হাইয়া আলাস সালাহ, সালাতের দিকে এগিয়ে এসো, হাইয়া আলাল ফালাহ, সফলতার দিকে এগিয়ে এসো, তখন কিভাবে তুমি শুয়ে থাকো? কিভাবে তুমি শুয়ে থাকতে পারো যদি তোমার কাছে আল্লাহু আকবার হয়? কিভাবে তুমি শুয়ে থাকতে পারো যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার কাছে সব থেকে বড় হয়? যেমন ফেরেশতাগণ আল্লাহ রাব্বুল আলামিনের সম্মান করেন, তেমনি নবীগণ আল্লাহ তাআলার সম্মান করেছেন, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সম্মান করেছেন আল্লাহ তাআলার যে আপনি কল্পনা করতে পারবেন না। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কে? এমন একজন মানুষ যিনি কোনো গুনাহ করেছেন বলে আমাদের জানা নেই। এমন একজন মানুষ সহিহ মুসলিমে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাহু লা ইউগানু আলা কলবি ওয়া ইন্নী আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি 100 মাররা আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম, যে কোন সময় আমার মধ্যে এক প্রকার গাফলাতি আসে। এই বাক্য ভালোভাবে শুনুন, ভুল না বুঝে নেন। কোন সময় আমার উপর এক প্রকার এক রকম গাফলাতি আসে, আর আমি 100 বার বা 70 বারেরও বেশি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই। এই গাফলাতিকে উদ্দেশ্য আমাদের মতো গাফলাতি নয় যে গাফলাতির কারণে গুনাহে চলে গেলাম, বরং উলামায়ে কেরামের বিশ্লেষণ করেছেন যে এই গাফলাতি থেকে উদ্দেশ্য হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রত্যেক মুহূর্ত আল্লাহ তাআলাকে স্মরণ করতেন। যেমন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন কোন সময় কোন ব্যস্ততার কারণে যে জিকির করা একটু ছুটে যেত, সেটাকেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাফলাতি হিসাবে গণ্য করেছেন। আপনি তার উম্মতি, আপনি সেই নবীর উম্মতি যিনি সব সময় জিকিরের কথা বলেন, যিনি সব সময় আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করার কথা বলেন। অত্যন্ত সহজ কথা এবং একেবারেই লজিক্যাল যে আপনি যখন বলেন যে আমার দ্বারাই গুনাহ হয়, তখন আমি বলি যে আপনি গাফলাতির অন্ধকারে পড়ে আছেন। আপনি যদি বলেন যে আমি এই গাফলাতি থেকে বের হতে চাই, তো তার উত্তর হলো যে আপনি আল্লাহ তাআলাকে স্মরণ করুন। এমন কোনো কঠিন কথা নয় এটি। আপনি গাফলাতিতে আছেন অর্থাৎ ভুলে আছেন, তার মানে আপনাকে স্মরণ করার প্রয়োজন। কোন ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মান ও মর্যাদা এবং আরশের ঊর্ধ্বে সমুন্নত হয়ে থাকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবকিছু শুনতে পাওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের তাকে দেখতে পাওয়া এবং সমস্ত কথা জানতে পারা, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত ও জাহান্নাম সৃষ্টি করেছেন এই বিশ্বাস থাকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিন মৃত্যু দিবেন এই কথা বিশ্বাস রাখা, সমস্ত কথা মাথার মধ্যে এই মস্তিষ্কে স্মরণ করে তারপরে ওই অবস্থাতে গুনাহ করতে পারে, এটা অসম্ভব। এবং একেই বলা হয় মুরাকাবাহ, একে বলা হয় মুরাকাবাহ। মুরাকাবাহ অর্থাৎ সর্বমুহূর্ত সব সময় প্রত্যেকটি সময়ে আপনাকে একথা স্মরণ রাখতে হবে যে একজন আছেন যিনি আমাকে দেখতেই আছেন, সব সময় দেখছেন। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, ঘুম তো আসতেই পারে না, তন্দ্রাও তাকে স্পর্শ করতে পারে না, না নিদ্রা স্পর্শ করতে পারে না তন্দ্রা স্পর্শ করতে পারে। এমন এক সত্তা যিনি চাইলে নিজেই আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিতে পারেন, যিনি নিজেই বলতে পারেন যে তুমি অমুক দিনে অমুক মুহূর্তে অমুক সেকেন্ডে অমুক জায়গায় অমুক পোশাক পরে এই গুনাহ করেছিলে, বলতে পারেন, প্রত্যেকটি ডিটেইল আপনাকে দিতে পারেন। কিন্তু ভাবুন যে কেন তারপরেও ফেরেশতা নিযুক্ত করলেন, কেন ফেরেশতা নিযুক্ত করা হলো? কল্পনা করুন, ভাবুন এ কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই সাক্ষ্য দিতে পারবেন, নিজেই সবকিছু জানেন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেক দিন আমাদের কাছে ফেরেশতা আসা যাওয়া করে। কিছু ফেরেশতা যারা আমাদের সাথে সর্বক্ষণ আছে এবং কিছু ফেরেশতা আসর ও ফজরে পরিবর্তিত হয়, আসা যাওয়া করে। যে ফজর পর্যন্ত থাকে সে ফজরের সালাতের পর চলে যায়, আর যে আসর পর্যন্ত থাকে সে আসরের সালাতের পর চলে যায়। এবং এরা যখন আল্লাহ রাব্বুল আলামিনের
আলামিনের কাছে পৌঁছায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওকে জিজ্ঞেস করেন যে আমার বান্দাকে কি অবস্থায় ছেড়ে আসলে। এই কথাকে আপনি মনে রাখুন সব সময়। প্রত্যেক দিন যখন আসরের সময় হবে তখন এই কথা একবার স্মরণ করুন। প্রত্যেক দিন যখন ফজরের সালাতে আপনি বিছানায় শুয়ে আছেন, পড়ে আছেন, ঘুমিয়ে আছেন, তখন এই কথা স্মরণ করুন যে যেই ফেরেশতা আমার সাথে ছিল সেই ফেরেশতা এখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়েছে এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিজ্ঞেস করেছেন আমার ব্যাপারে, এবং সেই ফেরেশতা কি বলেছে আমার ব্যাপারে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমার ব্যাপারে সব কিছুই জানেন। এত সূক্ষ্মভাবে হিসাব রাখা যাতে কোনো ব্যক্তি কখনো ওই কথা দাবি না করতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিন অন্যায় করেছে। অথচ ভাবুন যে আল্লাহ রাব্বুল আলামিনের সম্মান ও মর্যাদা ও ক্ষমতা হলো এমন, তার সত্তা হলো এত বিশাল যে তার সামনে কোনো ব্যক্তি কথা বলার সাহস পাবে না। ইয়াউমা ইয়াতি লা তাকাল্লামু নাফসুন ইল্লা বিইذনিহি, যেদিন এই দিন আসবে, যেদিন আল্লাহ রাব্বুল আলামিন আসবেন, যেদিন কিয়ামত সংগঠিত হবে, সেদিন কোনো ব্যক্তি আল্লাহ তাআলার অনুমতি ছাড়া কথা বলার সাহস পাবে না। আপনি ভাবুন যে এখন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে কত না কথা বলি, কত রকমের মন্তব্য করি। কেউ বলি যে আল্লাহ তাআলা সব জায়গায় আছেন, কেউ বলি যে আল্লাহ রাব্বুল আলামিনের মতো অন্য কাউকেও ডাকা যেতে পারে, কেউ বলি যে আল্লাহ রাব্বুল আলামিনের মতো অন্য কাউকে সেজদা করা যেতে পারে, কেউ বলি যে আল্লাহ রাব্বুল আলামিন যেমন আদেশ করেছেন তাওয়াফ করা হয় তেমনি অন্য জায়গায় তাওয়াফ করা যেতে পারে, কেউ বলে যে আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য যেমন জবে করা হয় তেমনি অন্য কারোর জন্য জবে করা যেতে পারে, কেউ বলে যে যেমন আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকা যায় বিপদে পড়লে তেমনি অন্য কাউকে ডাকা যেতে পারে। কত রকমের কথা বলি আল্লাহ রাব্বুল আলামিনকে। কেউ বলি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কথা শোনেন না, কেউ বলি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করেন না, কেউ বলি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিকে তাকিয়েই দেখেন না, কেউ বলি যে আল্লাহ তাআলাই নেই আমার, কেউ বলি যে আল্লাহ রাব্বুল আলামিন নিজের সন্তান রেখেছেন, কেউ বলি যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বিভিন্ন মূর্তির ইবাদত করা যেতে পারে, কেউ বলি যে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের যোগ্যই নয়, কেউ বলি যে আল্লাহ তাআলা বলে কিছুই নেই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন ওই মুহূর্তে আপনার এই সমস্ত অবস্থা দেখছেন, সমস্ত কথা দেখছেন, সব কিছু শুনছেন এবং ক্ষমতা রাখেন যে সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শাস্তি দেবেন। ওয়ালাউ ইউআখিযুল্লাহু আন-নাসা বিমা কাসাবু মা তারাকা আলা যাহরিহা মিন দাব্বা। সূরা ফাতিরের শেষে আল্লাহ তাআলা বলেন যে যদি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষের যদি পাকড়াও করতেন তাদের গুনাহের কারণে, তাদের কৃতকর্মের কারণে, মা তারাকা আলা যাহরিহা মিন দাব্বা, তাহলে এই পৃথিবী, এই ভূপৃষ্ঠে কোনো প্রাণীকেই ছাড়তেন না, কেউ বাঁচত না। যদি আল্লাহ রাব্বুল আলামিন পাকড়াও করতেন তাহলে সবাইকে ধ্বংস করে দিতেন। ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিন মুসাম্মা, কিন্তু আসলে আল্লাহ রাব্বুল আলামিন এদের সকলকে অবসর দিয়ে রেখেছেন। এই অবসর পেয়ে আমরা যে গাফলাতির মধ্যে রয়েছি, ভাবুন যে যে সময়গুলো নষ্ট করতে 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 আমরা শেষের দিকে চলে যাচ্ছি। এখন বয়স 33-40 বছর পার হয়ে গেছে, এখন পর্যন্ত এ কথা খেয়াল আসে না যে আমাকে মারা যেতে হবে। এই মানুষগুলো যখন জাহান্নামে যাবে, যারাই জাহান্নামে যাবে, তখন তারা কি বলবে? আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন ওয়াহুম ইয়াসতারিখুনা ফিহা, জাহান্নামের মধ্যে তারা চিৎকার করবে, রব্বানা আখরিজনা, হে আমাদের রব আমাদেরকে বের করুন, না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল, যে সব খারাপ কাজ করতাম তা না করে ভালো কাজ, নেকির কাজ করব। আল্লাহ তাআলার উত্তর শুনুন, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার ওয়া জাআকুমুন নাযীর। বিষয়টি কি এমন নয় যে তোমাদেরকে যথেষ্ট অবসর দেওয়া হয়েছিল? বিষয়টি কি এমন নয় যে তোমাদেরকে এতটা সময় দেওয়া হয়েছিল যে সময়ে যে আল্লাহ তাআলাকে স্মরণ করতে চায়, উপদেশ গ্রহণ করতে চায়, সে উপদেশ গ্রহণ করতে পারত? বিষয়টি কি এমন নয় যে তোমাদের ভীতি প্রদর্শন করার কারণে, ভয় দেখানোর কারণে নবী ও রাসূল এসেছিলেন? তাই তোমাদের কাছে কোনো ওজর থাকবে না। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার ইবাদত করার জন্য, যার আদেশ আমরা মানতে রাজি নই, যার নিষিদ্ধ কাজ থেকে আমরা বিরত থাকতে চাই না, যার কথার আমাদের কাছে কোনো সম্মান নেই, সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এত রকমের গুনাহ হওয়ার পরেও তিনি নিজের নাম আল আফু, আল গফফার রেখেছেন, যে তিনি ক্ষমা করেন, মাফ করে দেন। কখনো কখনো শুনবেন, এটি একটি কথা যেটি হয়তো সাধারণত তালেবে ইলমরা বুঝবে, যে আল্লাহ রাব্বুল আলামিনের নাম আফু এবং আল্লাহ রাব্বুল আলামিনের নাম গফুর, গফফার। যদি অর্থ দেখেন তখন কোনো সময় পাবেন যে ক্ষমাশীল, ক্ষমা করেন, দয়াবান, ক্ষমাবান, বিভিন্ন রকমভাবে অর্থ করে দেওয়া হয়। কিন্তু মূলত
আল আফু হলেন তিনি যিনি গুনাহকে মিটিয়ে দেন, গুনাহকে মিটিয়ে দেন, এবং গফুর হলেন তিনি যিনি গুনাহকে ঢেকে দেন। আল্লাহ রাব্বুল আলামিন কখনো গুনাহ মিটিয়ে দেন, কখনো গুনাহ ঢেকে দেন, এবং এইভাবে বান্দাদের উপর নেয়ামত করে। যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সৃষ্টি করে এত প্রকারের নেয়ামত দান করেছেন, আমাদের উচিত যে আমরা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করি। আমাদের উচিত যে আমরা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মান করি, এবং যথাযথভাবে সম্মান করার জন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের ইলম ও জ্ঞান অর্জন করতে হবে, সঠিক জ্ঞান অর্জন করতে হবে। সঠিক জ্ঞান অর্জন করলেই আল্লাহ রাব্বুল আলামিনের সম্মান যথাযথ করা সম্ভব হবে। আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে দোয়া করি যেন আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন যে আমরা আল্লাহ তাআলার যথাযথ সম্মান করি, তার সম্মানের কথা বুঝি, তার ইবাদত করি, এবং যেমন মুখে দাবি করি তেমনি কাজে তা প্রমাণ করি যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসি। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম ওয়া বারাকা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।